নিরামিষ দিনে কি রান্না হবে সেটা একটা খুব বড় চিন্তার বিষয়। ওয়েলকাম বন্ধুরা, এফডিডে এলিগেন্সের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সকলে খুব ভালো আছেন। আমাদের আজকের রেসিপি হলো নিরামিষ সবজির তরকারি। এই তরকারি বানানোর জন্য আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি বেগুন, মিষ্টি কুমড়ো, টমেটো, পটল আর আলু। এদিকে মিক্সি জারে নিয়ে নিচ্ছি আদা কুচি, কাঁচা লঙ্কা, সাদা জিরে আর গোটা ধনে। এতে একটু বেশি করে জল দিলাম, তাহলে বাটনাটা খুব মিহি হবে। এই দেখুন, এবার কড়াইয়ে নিয়ে নিলাম সরষের তেল। প্রথমেই দিয়ে দিলাম আলুর টুকরোগুলি। এগুলি একটু ভেজে নিয়ে দিয়ে দেব পটলের টুকরোগুলি। এরপর দেব মিষ্টি কুমড়োর টুকরোগুলি। তারপর বেগুনের টুকরোগুলি। সব সবজিগুলি এবার একটু তেলে কষিয়ে নেব। এবার দিলাম টমেটোর টুকরোগুলি। যাতে সবজিগুলো একটু তাড়াতাড়ি কষানো হয় তার জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিচ্ছি বেটে রাখা মশলাটা। মশলার সাথে সবজিগুলি কিছুক্ষণ আবারও কষাবো। কলাইয়ের বড়িটা ভেজে নিতে ভুলে গিয়েছিলাম, তাই পাশের ওভেনে কড়াই বসিয়ে কলাইয়ের বড়িটা একটু ভেজে নিচ্ছি। বড়িগুলি একটু লালচে হয়ে এলে সবজির মধ্যে ঢেলে দেব। আরও কিছুক্ষণ এগুলো কষিয়ে নিয়ে এবার প্রয়োজন মতো জল ঢেলে দেব। এখন সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। সবজিগুলি সিদ্ধ হয়ে গেলে কড়াই থেকে একটা পাত্রে ঢেলে নিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি আরও একটু তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, তেজপাতা, একটা স্টার, 2টো লবঙ্গ। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব হলুদ গুঁড়ো, এবার সবজিটা এর মধ্যে ঢেলে দেব। খানিকক্ষণ একটু ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম একটু কসুরি মেথি। এবার গ্যাস অফ করে নামিয়ে নিলাম। তাহলেই তৈরি হয়ে গেল নিরামিষ সবজির তরকারি। তরকারিটা দেখতে ভালোই হয়েছে, খেতেও ভালো হয়েছিল।
এইরকম সবজি তরকারি ভাত রুটি দুইয়ের সাথে বেশ ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।